আসসালামু আলাইকুম গাইস, ইসমিস টাইম ডিম আসুন তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আর একটা আসন ভিডিও টাইটেল আমি নাম দেখে ভিডিও বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে কিন্তু 3 ভার্সেস স্কোয়াড খেলবো প্লেয়ার। আমার কিন্তু প্লেয়ার খেলা হয় না, তো ভিডিও লেট আসার জন্য সরি। আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো এই জায়গায় কিন্তু আমরা মানে পিকের এই পাশে যে টাওয়ারটা থেকে ওই জায়গায় নামছি, কিন্তু একটা প্লেয়ার নামছে, আমি মানে এটা নিয়েছি নিচে প্লেয়ারটা 3 নম্বর মারতেছে, তো আমি চলে গেলাম 3 নম্বর ডাউন করে দেয়। আমি পালকটা আমি দিচ্ছি, ওরাও ডাউন করে দিই, 3 নম্বরকে বাঁচাইতে হইব। আরে ভাই উপর থেকে ডাউন করে দিছে, রাসেল ভাইরে বলছিলাম বাঁচাইতে, বাট রাসেল ভাই মানে আস্তে আস্তে কনফার্ম করে দেয়। রাসেল ভাই আমার কিলটা কনফার্ম দিয়ে সবাই যেতেছিল, তারপর বললাম টোকেন নেই, তো পরে আর কি সেভে যেতে বলছি, তো উনি কিন্তু শর্ট রেঞ্জ একটা গান করতেছে, এই শর্ট রেঞ্জে গান মানে ওয়ান শটার পেয়ে গেছে গা। আমি খেয়াল করিনি প্রথম, আমি বলতেছিলাম যে শর্ট রেঞ্জে গান দেখেন, পাননি। তারপরে যে কিন্তু সামনে ছোট করে বলছি ঢুকতে, ওই জায়গায় যে বসে থাকতে অতটা খেয়াল নাও করতে পারে, তো উনি কিন্তু গান চেঞ্জ করতেছে, ওনারা মানা করতেছে যে গান চেঞ্জ না করতে, আর নয়তো আশেপাশে এনিমি বুঝে ফেলবে যে এই জায়গায় এনিমি আছে। আর ও কিন্তু আমাদের স্কোয়াডের লাস্ট স্কোয়াড না, আমরা 3 খেলতেছি, তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রিভাইভ হয়ে যাবো। এই যে কিন্তু আমরা রিভাইভ হয়ে গেছি, রাসেল ভাই কিন্তু লোকেশন দিয়ে দিচ্ছে কোন দিকে নামতে, তো আমিও কিন্তু এদিকে নামছি, আর এদিকে কিন্তু প্লেয়ার খুবই কম নামে। এদিকে নামতে হয়েছে যে 2025-24 ওই টাইম দিয়ে প্লেয়ার নামতে, এখন অতটা প্লেয়ারই নামে না, তো লুটগুলো ভালো থাকবে। হ্যাঁ, লুটও ঠিকঠাকই আছে, এক ম্যাক্স 7 পেয়ে গেছি গা, আর পেয়ে গেছি যে কিন্তু কট গান নিয়ে পেয়ে গেছি গা। এই যে কিন্তু 3 নম্বর আকাশে এই ড্যামেজ ফুল ড্যামেজ ছিল, নাইমেই ডাউন হয়ে গেছে, কনফার্মও শেষ, 3 নম্বরের মধ্যে শেষ হয়ে গেছে। আমার কাছে 400 টোকেন আছে, বাট সব নাই। আরে রাসেল ভাই মানে ফাইটে আছে, আমার পাশেই ফাইট হইতেছে, বাট এইভাবে ফাইটে জড়ানোটা ঠিক হইব না, তাহলে ফুল স্কোয়াড একবারই মারা যাবো। তখন ভাবতে পারেন যে সাপোর্টার হয়ে আমি দূরে কেন আসি, কারণ একটা স্কোয়াডে একটা মেন প্লেয়ার কম থাকা অনেকটা প্রেশার ক্রিয়েট করে অন্য স্কোয়াড থেকে। আর যদি থার্ড পার্টি হয় তাহলে তো হইছেই, 8টা প্লেয়ারের মায়ের আমরা 2টা প্লেয়ারের খাইতে হইব, এই কারণে দূরে দূরে আলাদা আলাদা। Sorry. 3 নম্বর নামানোর আগে কোনো ফাইট নেওয়ার চিন্তা ভাবনা আমি করতেছি না, ওনারা মানা করছি ফাইট নিতে, ডাউন থাকলে যদি পারে তাহলে মানে কিল চুরি করে নিতে, তাছাড়া মানা করছি কোনো ধরনের ফায়ারটা কিচ্ছু করা লাগবে না। তো উনি কিন্তু জিপ লাইন দিয়ে গেছে, আমি কিন্তু গেপার দিয়ে যেতেছি, কারণ জিপ লাইনের মাথায় যদি বক্সের কাছে এনিমি থাকে তাহলে উনি মারা দিলে আমি বুঝতে পারবো ওই জায়গায় এনিমি আসছিল। আর যদি ব্রিজতে আসে তাহলে তো উনি ওই জায়গায় আসে রিভাইভ দেওয়ার জন্য, উনি ওনারে রিভাইভ দিয়ে দেবে। এই যে কিন্তু সুপার মিডি লোকেশন আসাতে আমি সুপার মিডি না নিয়ে নিই, বাইরে পাশে টোকেনের লোকেশন আসছে, ওই যে টারা টোকেন আছে, টোকেনটা নিয়ে নিই। তো এখন কিন্তু ব্রিজের দিকে যাওয়া যায়, যেহেতু 3 নম্বরকে নামাই দিছি, ব্রিজের উপরে দিয়েও যাইতে পারবো, এখন সমস্যা নাই।
তো এর মধ্যে কিন্তু দৌড়াদৌড়ির মধ্যেই চাপ মানে মোটামুটি চা পাইতেছি, মাছেল টাতেল সব নিয়ে নিতেছি একবারে, মানে যা যা দৌড়ের উপরে পাইতেছি। ভাই গাড়ি আসতেছে, গাড়ি এসে করছি, ভালো ড্যামেজ দিয়েছি, ও মানে পিছন দিয়ে ড্যামেজ দিতেছে। ফোর্সের নিলাম, আরে ও কই নিচে করে গেল, আরে না ভাই গাড়িতে, আরে ওকে ডাউন করে দিছি, ও কিন্তু ভালো একটা ড্যামেজ দিছে আমারে। ম্যাক্স সেভেনটা ডাউন করে কট গান্দা কনফার্ম করে দিলাম। তো কিন্তু আরেকটা গাড়ি সাউন্ড হালকা হালকা পাওয়া যেতেছে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, এটা দিয়ে টিমমেটের গাড়ি, প্রথম আমি ভয় পেয়েছিলাম গাড়ির সাউন্ড শুনে। এখন অনেকে ভাবতে পারেন যে আমি মানে সাপোর্টার নিচ্ছি কেন, আমি সব ধরনের মানে গেম প্লে করে থাকি। আপনার যারা আমার অনেক আগে থেকে ভিডিও করি, সামথিং 1 বছর আগে আমি প্লে অবস্থা আছে, ওইখান থেকে ফার্স্ট ভিডিও শর্ট ভিডিও, তারপরে স্ন্যাপিং ভিডিও আছে ইউটিউবে, স্ন্যাপিং করতে, তারপরে রাশ সব মিলে জিলে আমি সব করি। এই যে কিন্তু মজা করতে করতে কিন্তু নিচে পড়ে গেছিলাম গা। তো নিচে পড়ে যাওয়াতে কিন্তু ওরা দুজনই হাসাহাসি করতেছে, এদিকে আমি কিছু বলার নই গা, মানে আমি মজা করতে যে জাম করতে যে পড়ে গেছি গা। কিন্তু আমি উপরে উঠতেছি, এমনি কিট মারার প্রয়োজন নেই, এটা আস্তে আস্তে এসপি এমনি ফুল হয়ে যাবে, যেহেতু কোনো ফাইলই না, অতটা মানে পেন নিয়ে খেলা যাবে না, রিল্যাক্স থাকা লাগবে। তো আমাদের কিন্তু কিল কিন্তু 2টা হয়ে গেছে গা, আর প্লেয়ার রয়েছে 30 জন। তো যে কিন্তু প্লেয়ার বাড়তে আছে কমতে আছে, তো আমরা কিন্তু 3 নম্বরে বলছি যে একসাথেই থাকতে। আর সামনে দিকে যে মানে ঘোড়া আছে, তো রাসেল ভাই কিন্তু ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করে, তো উনি কিন্তু 3 নম্বরকে ডাকতেছে, এই সুযোগে কিন্তু আমি মেরে ফেলছি, তো উনি ঘোড়া নিয়ে চলে যায়। ও মানে আমার সাথে রাগারাগি করতেছে, তাই আবার আটটু ফাঁপানোর জন্য লোল মারলাম, আর কোনো পাত্তাই দিল না, ব্যাপার না, এরকম মাঝে একটু হয়ই। তো এই যে কিন্তু স্ক্যানারটা ফুটাই দেওয়ার পরে কিন্তু কোনো এনিমি নেই, তো আমরা কিন্তু এই যে একটু রিল্যাক্স হতে পারছি যে থেকে কিন্তু মানে বেজ থেকে হ্যান্ডে, তারপরে মিড কিট এগুলো নেওয়া যায়, এগুলো সব যা যা পাচ্ছি সব নিয়ে নিছি। Thanks. এখন কিন্তু বেস রিপেয়ার কিনে নিলাম, কারণ বেস্টে ইনহেলার এগুলো প্রয়োজন পড়ে। তো রাসেল ভাই ডাকতেছে, কি যেন দেখাইব, হ্যাঁ দেখান দেখান, কি ভাই ডু লাগবে না ভাই, না লাগে না। 3 নম্বর ফোন ডাকতেছে আসার জন্য, বাট উনি বুঝতেছে না, কি বুঝতেছে না, বুঝতেছে না। এই দিকটা এসে কিন্তু নিচে চলে যায়, তো আমরা কিন্তু মানে রাসেল ভাই বলতেছে যে নিচে চলে যেতে, তো উনি কিন্তু নিচে যাইতে পারতেছে না, তো উনি না গেলে আমিও যেতেছি না। আসার আগে তারপরে সেই সাপোর্টার পিছনে থাকবে, তো ওরা কিন্তু মানে ছাদের উপরে উঠতেছে, যে কোনো পিলার নেই, তো ছাদের উপরে উঠে যদিও কোনো সাইড থেকে পিলার আসে, তো এই কিন্তু আমরা ছাদের উপরে এসে পড়ছি, মানে চিমনিটার উপর তো জেগে উঠে কিন্তু মজা করতেছি আমি। রাসেল ভাই কিন্তু বলতেছে যে খাবারের মানে মজা বাদ দিয়ে ঘুরতে জেগে উঠে কি করে উনি পারতেছে না, তো এই যে কিন্তু দাঁড়ান দেখেন, এই কিন্তু একটুর জন্য পড়ে গেছিলাম ভাই, মানে ব্রিজে যে মতন পড়ে গেছিলাম, এরকম পরিচয় থেকে নিয়েছিলাম, তো এই যে কিন্তু পড়ি নাই, আমি কপালে বাইচে গেছি গা।
আমি কিন্তু নেক্সটে উঠে মানে এই যে আগের মতোই মজা করতেছি। তো 3 নম্বর কিন্তু এই জায়গায় নেমে গেছে। তো আমি কিন্তু রাসেল ভাই নামার আগ পর্যন্ত উপরেই থাকতে হইব। তো বলতেছে নামবো, তো আমিও নেমে গেলাম গা। তারপরে ট্রিটমেন্ট মনে হলো যে ট্রিটমেন্ট গান রয়েছে, তো ব্যাগ থেকে আমি WSPটা ফেলা গিয়ে ট্রিটমেন্ট নিয়ে নিতেছি। তো ট্রিটমেন্ট নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের সেফ জোনটা ধরতে হইব, মানে কি সেকেন্ড যেই মানে একদম জোন যেই জায়গায় ওই জায়গায় যেতে হইব। তো এই যে কিন্তু কি অপতি মানে কি বলে এটারে জানি না, মানে এটার নামটা আমি সঠিক মনে নেই। এটা থেকে আর কি যা যা প্রয়োজন ছিল তা তা নিয়ে নিছি। এই কিন্তু 3 নাম্বারে দেখতে পেতেছি যে নেট একটু দুর্বল, তাই আমি বলে দিছি রাসেলরে যে একটু সাবধানে খেলেন, বলা যায় না কি থেকে কি হয়। তো উনি বলতেছে যে যাবো ফ্যাক্টরিতে, তো আমি বলছি তো আজ্ঞান, আমিও পিছনে আসি, সমস্যা নেই। তো ফ্যাক্টরি দেখি কিন্তু কোনো পিলারই পাওয়া যায় না। তো আমি ওই পাশে টোকেনটা টাচ দিয়ে জুনে ঢুকুন। দেখি কিন্তু টোকেন টাচ দেওয়ার পর আমি জুনে ঢুকতেছি। কিন্তু আমার ফোনটা একটু ল্যাগ করতেছিল ভিডিওর টাইমে, গেম প্লেতে ল্যাগ করে না। দেখি কিন্তু একটা গাড়ি এসে ফাইসে গেছিলো, শটগান দিয়ে মানে ফুটাই দিয়ে ড্যামেজ দিতে চেয়েছি। সে কিন্তু একটা মানে যে পরিমাণ ড্যামেজ দিয়েছি মরে যাওয়ার কথা ছিল। 152 খাইছে, তারপর আবার 58 খাইছে, মরে যাওয়ার কথা। আমি জানি না আমার ভিডিওর কোয়ালিটিটা কীরকম হবে। আজকে যেতেছে ফোন চার্জে রাখা ভিডিও বানাইতেছিলাম। এই কিন্তু কিলটা আসলে পেয়ে গেছে গা। আরও একটা প্লেয়ার আসছে, বাট ওইটা মানে মারতে যে আমি ড্যামেজ খেয়ে যাই। সেই দিয়ে কিন্তু রাসেল ভাই আমার মানে কিলটাকে মানে মেরে ফেলছে কিলটাকে। কিন্তু মানে ট্রিটমেন্ট করতে চাইছি, বাট ট্রিটমেন্টে জুনিয়র ভাইয়ের কাজ করে না। এটা হয়তো বড় খেল নাই কিংবা কেন একটা হয়তো বা হইব ফায়ার করছিল যেহেতু। তো এই যে কিন্তু আমি লুট বক্স থেকে কিন্তু এখন একটা পেয়ে গেছি। এখন ওয়াই উপরে কিন্তু পিলার আছে, এটা আমি আগেই দেখতে পাইছিলাম। তো আমরা উপরে এসে কিন্তু কোনো আগে বলছি না, তো মানে আমি বেশি তাড়াতাড়ি রাশ দেখতে বলছে। আগে রাশ দিয়ে এই যে 3 নম্বর ডাউন, আর রাসেল ভাই কিন্তু স্নাইপার শট খেয়ে গেছে দুইটাই। একটা খাইছে পরে একটা স্পিকার আইছি, তারপর আরেকটাও খেয়ে গেছে। এই যে কিন্তু খালি রাসেল ভাইয়েরই মানে এইচপি ঘাটতি আছে, আমরা তো সবার এইচপি ফুল। তো রাসেল ভাইয়ের এইচপিটাও ফুল করে আমি লুট বক্সে বসছি। Enemy very close. ঠিকই কিন্তু ভুলবশত আমার একটা সুপার মিডি হয়েছে, তারপরে এখান থেকে আমি একটা সুপার মিডি নিয়ে নিছি। তারপরে দিকে কিন্তু 3 নম্বর একটা কিল করে নিছে। তো সামনের দিকে কিন্তু পিলার আমি মানে বলছি যে আমার সামনে পিলার আছে, আসেন যে দিকে কিন্তু আমি মানে ডাউন করে দিই, বাট কনফার্ম দিতে গিয়ে দিই যে আর একটা পিলার। তো ওইটারে কিন্তু গ্লোয়ালের ভিতর দিয়ে আমি ডাউন করে কনফার্মও করে নিই। বাট কিল ওঠার কথা তো ছিল দুইটা, বাট উঠতেছে একটা। তারপরে এই জায়গায় এসে দিই মানে দুইটা লুট বক্স একসাথে হয়ে রয়েছে। Enemy spotted. Resources here. ঠিক কিন্তু 3 নম্বর মানে ওপেন পিক দিয়েই মানে ফায়ার দিতেছিলাম, আর হেডশট ফেলাই ডাউন থেকে মানে কিন্তু প্রায় রিভাইভ দিয়ে কিন্তু তিনি অস্ত্র মেরে আমার ওনার জন্য ডাউন করে দেয়। তো সুপার শপ থেকে কিন্তু ইনহেলারটাই মানে সরি ইঞ্জেকশন ছিল লুট বক্স থেকে পেয়ে গেছি গা। ওইটা দিয়ে আমি উঠে যাই কিন্তু
রাসেল ভাইয়ের সাথে আবারও দড়িটা কানেক্ট করে বেশটা রিপেয়ার করতেছি। Sorry. তা ওনারা কিন্তু এইচপি ফুল, আমারও মানে এইচপি ফুলই ওই সেলুন থেকে আমার ফায়ার দিতেছে। Follow me. আমি কিন্তু খুবই সাবধানে আমি চাইতেছি যে কিন্তু আমার কোনো কিলই তেমন একটা নাই, মারতে Follow me. কিল পুরো ম্যাচের মধ্যে পুরো বট হয়ে গেছি গে। তো এই যে কিন্তু ডান পাশে একটা পিলার আছে, Enemy spotted. তো আমি কিন্তু কোনো লোকেশনটা তুলে দিয়েছি সামনের পাথরের দিকে। তো আমি কিন্তু গ্লোয়াল মাইরা দিয়ে যাচ্ছে, এই যে কিন্তু মোটামুটি একটা ভালো ড্যামেজ দিয়ে দিছি। বাট উনি মনে হয় দুটো গ্লোয়াল মারছে, যে কিন্তু গ্লোয়ালের ভিতর দিয়ে কিন্তু 22 করে খাইয়ে কিন্তু ডাউন হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমাদের কিল আরও একটা পেয়েছি, মানে আমাদের কিল হয়ে যায় যে 4টা, যে কিন্তু নিচে ফাইট হইতেছে। আমি চেষ্টা করতেছি যে গ্লোয়ালের ভিতর দিয়ে মারতে, বাট এই যে কিন্তু আসলে আরও একটা কিল মানে ডাউন করে নেই। Help me. এই যে কিন্তু আরেকটা প্লেয়ারে যে কিন্তু মানে আমার ড্যামেজ দিতেছিল না, যে এই যুগে কিন্তু মানে রাসেল ভাই একটা টিম ওয়াইপ আউট করছে, এইটারও কিন্তু হেডশট মেরে দিছে। এই ছিল আজকের ভিডিও, বাই।